ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে। বাংলাদেশের বিনোদন জগতের আলোচিত এক নাম রোমানা ইসলাম স্বর্ণা। আলোচনার কেন্দ্রে থাকা তার জীবন এখন রহস্যময় এবং বিতর্কিত। তাকে নিয়ে 28টি বিয়ে, প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ বারবার উঠে এসেছে। কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনো তদন্ত করেন। তবে এইবার তিনি সরাসরি তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। 2021 সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হন এই অভিনেত্রী। তবে রোমানা দাবি করেন এই সব অভিযোগ তার সাবেক স্বামী কামরুল ইসলাম জুয়েলের পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে সমাজে হেয় করা হয়েছে। 28টি বিয়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আজ পর্যন্ত এর কোনো প্রমাণ দেওয়া হয়নি। ডিবি প্রধান হারুনুর রশিদ ও অন্যান্য ক্ষমতাবান ব্যক্তিদের সহযোগিতায় আমাকে এই চক্রান্তের শিকার হতে হয়েছে। সংবাদ সম্মেলনে রোমানা তার দাম্পত্য জীবনের অশান্তি নিয়ে বিস্তারিত বলেন। 2019 সালে আমি ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন জুয়েলকে বিয়ে করি, কিন্তু তিনি তার আগের স্ত্রীর কথা গোপন রেখেছিলেন। বিয়ের পর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন, শুটিংয়ে বাধা দেওয়া, সন্তানকে অপহরণের মতো ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, আমি 2বার ডিভোর্স দিয়েছিলাম। প্রতিবারই আমাকে ভয় দেখানো হতো। এমনকি ডিভোর্সের পরেও তিনি আমায় বাসা থেকে আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিতেন। 1.5 মাস কারাভোগের সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তিনি বলেন, আমি মিথ্যা মামলায় জেলে ছিলাম। তারপর আমাকে শর্ত দেওয়া হলো ডিভোর্স তুলে নিলে জামিন দেওয়া হবে। পরিবারের কথা ভেবে বাধ্য হয়ে রাজি হতে হয়। জুয়েলের হুমকির হাত থেকে বাঁচতে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাই, কিন্তু সেখানেও হুমকি অব্যাহত ছিল। সংবাদ সম্মেলনে রোমানা স্পষ্ট জানান, এতদিন নীরব থাকলেও এবার তিনি সত্য প্রকাশ করতে প্রস্তুত। এই অপপ্রচারের কারণে আমার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন ধ্বংস হয়েছে। আমি শীঘ্রই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সত্য প্রকাশের জন্য সবার সামনে আসতে বাধ্য হয়েছে। রোমানের এই বক্তব্য সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে, যেখানে একজন নারীর ব্যক্তিগত জীবন ব্যবহার করে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তার সাহসী পদক্ষেপ একটি উদাহরণ যে অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোটা কতটা জরুরি।